অ্যারে কম্বাইন সবগুলোই পড়তে হবে, শুধু এক্সামের জন্য না, সবসময় লাগে। অ্যারে কম্বাইন নাম শুনেছেন কি? অ্যারে কম্বাইনটা হচ্ছে প্রথম অ্যারের ভ্যালুটাকে কি হিসেবে নেয় আর সেকেন্ড অ্যারের ভ্যালুটাকে ভ্যালু হিসেবে নেয়, নতুন একটা অ্যারে জেনারেট করে। হ্যাঁ হ্যাঁ, এটা হবে ইন্ডেক্স, হ্যাঁ, আর বিটা হুম ঠিক আছে না? আচ্ছা, তাহলে কাউন্ট নাম শুনেছেন তো না? হ্যাঁ, কি করে? আচ্ছা, এটার আউটপুটটা কি বলেন তো? হুম, ওয়ান, ঠিক আছে না? হ্যাঁ, ও দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, দেখা যায়। আচ্ছা, জাস্ট ভেরিয়েবলের ভ্যালুর মতো অ্যারে ইন্ডেক্সও ভ্যালুগুলো রিপ্লেস হয়ে গেছে না? আপনি যদি এ বি আর এ দিতেন তখন কি আসে? এ বি আর বি এ, বলেন তো কি হইতো এখন? 2 2 হইতো। অ্যারে কম্বাইন দিলে কি হইতো? সিম্পল, এ আর বি দুইটা ইন্ডেক্সে দুইটা ভ্যালু থাকতো, এ আর কিছু না, তাই না? হ্যাঁ লাস্টে, হ্যাঁ লাস্টে, হ্যাঁ ডেফিনেটলি ওভারল্যাপ তো হবেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যারে অ্যারে ফ্লিপ, এটার নাম শুনেছেন কি? অ্যারে ফ্লিপ। অ্যারে ফ্লিপটা হচ্ছে ইন্ডেক্সকে ভ্যালু, ভ্যালুকে ইন্ডেক্সে পরিণত করে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, না ফ্লিপ ওটা ওই লজিক গেটের ওগুলো না, হ্যাঁ ডিজিটাল লজিকের ওগুলো না, ঠিক আছে না? তাহলে আউটপুটটা কি হবে? এ আর বি, এ আর বিতে মানে ভ্যালু এ আর হ্যাঁ বি, ভ্যালু হবে 1 আর 2, আর কি হবে? এ আর বি। ফ্লিপটা হচ্ছে কি কে ভ্যালু, ভ্যালুকে কিতে পরিণত করে। হ্যাঁ এ বি, এগুলো তো ভ্যালু, তাই না? আর কি এখানে কি? 0 1 2, তাই না? আউটপুটটা দেখেন, হ্যাঁ ওভারল্যাপ হয়ে গেছে, এতে 2 চলে গেছে না? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ এবিসি থাকলে 3টা আসতো।
এ বি সি ডি। অ্যারে ডিফ এটা কি করবে? না, যে ভ্যালুটা ডিফারেন্স ডি হ্যাঁ 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 হ্যাঁ, যে ভ্যালুটা ডিফারেন্স সেটা প্রিন্ট হবে, কিন্তু কিছুই প্রিন্ট হয়নি, তাই না? হবে। অ্যারে ডিফের কাজ হচ্ছে প্রথম ভ্যালুর সাথে দ্বিতীয় ভ্যালুর যে ডিফারেন্স আছে, মানে ম্যাচ যেগুলো করে সেটা দেখাবে না, আর যেটা ম্যাচ করে না সেটা দেখাবে। এখানে তো ডি আসে। হ্যাঁ, তবে কম্পেয়ারটা করবে হচ্ছে প্রথম অ্যারের সাথে। প্রথমে তো ডি নাই, হ্যাঁ, প্রথম অ্যারেতে ডি নেই, ও আর দেখবেই না আর কি। এখানে যদি ডি দিতাম, সরি, তাহলে নিচেরটাই কম থাকবে, ডি আসতো। ঠিক আছে, নিচেরটাই যত বেশি থাকবে কম থাকবে ওটা কম। ওই 3 কে 3 নাম্বারই টেক্সট করতে হবে। হ্যাঁ, তিন নম্বর এই ডিটাই তো নেই সেকেন্ড অ্যারেতে, এটাই আসছে। ঠিক আছে, অ্যারে ডিফ, সব বিল্ট-ইন ফাংশন। হ্যাঁ সব বিল্ট ইন ফাংশন। ইন্টারসেক্ট, অ্যারে ইন্টারসেক্ট, এইটার কাজ কি? কমন ভ্যালুগুলো আউটপুটে নিয়ে আসবে। এ ডি আসছে। হ্যাঁ আমরা বলছি ইউনিয়ন আছে। হ্যাঁ, ইউনিয়নের মতোই আর কি অনেকটা। আমরা বেশি করছিলাম না। আচ্ছা, আরো কিছু আছে, অ্যারে ডিফ অ্যাসোক, অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোক, একটু দেখে নেবেন। এটা হচ্ছে কি এবং ভ্যালু দুইটাই কম্পেয়ার করে, বুঝতে পেরেছেন? এটা নরমালি দেখলেন শুধু ভ্যালুটা কম্পেয়ার করছে, আর অ্যারে ডিফ অ্যাসোক এবং অ্যারে ডি ইন্টারসেক্ট অ্যাসোক এটা হচ্ছে কি এবং ভ্যালু দুইটাই কম্পেয়ার করে, ফাংশনালিটি সেম। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি? এটা এখন দেখেন, আমি পরীক্ষা নিব না, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার সময় তো একেবারে নেস্টেডের ভিতর নেস্টেড, নেস্টেডের ভিতর নেস্টেড দিয়ে দেবো, ওইটাই আসবে, ওইগুলোই আসবে, নরমালি আসে আলাদা না। আলাদা করে হ্যাঁ, এগুলো। সরাসরি অ্যারে, তো বেসিক হ্যাঁ একেবারেই বেসিক। এগুলো জানিস রে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অ্যারে, অ্যারে মার্জ, একসাথে করো। হ্যাঁ দুইটা অ্যারে মার্চ মার্জ করে দিবে। যদি সেম না হয় পেয়ার হ্যাঁ, না না, এটা সেম হোক পেয়ার সেম হওয়ার দরকার নেই, এড করে মানে দাও। যত ভ্যালু আছে সব অ্যাড করে দিবে আর কি, বুঝতে পেরেছেন? মানে ইউনিয়নের মতো কাজ করছে। হ্যাঁ, যা আছে union, যা আছে ইউনিয়ন যা আছে সব করেছে। এখানে কিন্তু আর একটা বিষয় আসে, এই কি গুলো কি হবে, কি গুলো 1 থেকে শুরু, 0 থেকে শুরু হয় আর কি। জিরো থেকে জিরো ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়। আরো ভালো করে দেখেন, সাপোজ এটা তো এ, তাই না? ও সরি, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কি যেটা থাকে সেটাই থাকে আর কি। আচ্ছা, ভুলটা একটু দেখি এবার।
প্রথমটা সেট করে দিচ্ছেন, তারপরটা 0 করে হ্যাঁ তারপর হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে অ্যাড এ স্লাইস, অ্যাড এ স্লাইস, এটা একটু ভালো করে দেখেন। ডি 2 আউটপুটটা কি হতে পারে বলেন তো? এর থেকে দুইটা নিবে, এ থেকে তিনটা কিলোগ্রাম 2 ইন্ডেক্স পর্যন্ত নেবে। তার মানে হচ্ছে 0 0 তো যাবে 1 2 সি তিনটা আসবে। হ্যাঁ স্লাইস করে দেন। বুঝতে পেরেছেন? টু Two index- এটা ফার্স্ট সাইডে আসছে না লাস্ট? না না দাঁড়ান একটু। জিরো থেকে তিন A B C আসবে না? বলছি 0 দাঁড়ান, 1 2 এটা হচ্ছে 2 ইন্ডেক্স থেকে শুরু করবে। ও ঠিক আছে। থেকে শুরু করে। হ্যাঁ 2 ইন্ডেক্স স্লাইস থেকে রিপ্লে করলে হ্যাঁ, ওখান থেকে- লাস্ট করবে। নতুন করে আবার ইন্ডেক্সিং করবে। হ্যাঁ না হ্যাঁ নতুন করে আবার ইন্ডেক্স করবে এবং 2 থেকে শুরু করবে। মানে 2 হবে 0। হ্যাঁ 2 হবে 2 থেকে শুরু করবে সোজা কথা আর কি। যতদূর যায় হুম মানে 0 আচ্ছা। C D আর E হবে, তাই তো? 0 থেকে দিলে সবগুলো দেখেন জিরো থেকে শুরু করে 3 নাম্বার দিবেন, সাতটা নিবেন। 0 ইন্ডেক্স থেকে শুরু করবে, 3টা ভ্যালু নেবে। খুবই কনফিউজিং কিন্তু। তিনটা ভ্যালু নো হ্যাঁ হ্যাঁ মানে ফার্স্টেরটা হচ্ছে মানে কোথা থেকে নেবে আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কোন পর্যন্ত নেবে। 0 ইন্ডেক্স থেকে শুরু করবে হ্যাঁ, শুরু করবে। আর 3টা ভ্যালু নেবে। আপনি যদি 1 দিয়ে Second one টা 1 দিলে E শুধু আসবে। না 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 এ আসতো শুধু লাস্টের যে মানটা দেওয়া আছে ওটা কোন পর্যন্ত নেবে এটা দেখেন এখন A আর B আসবে। না নাকি যেই দুটো বড় শুধু এ আসবে। ও মাঝখানে গুলো হবে। বুঝতে পেরেছেন কি? এই 0 ইন্ডেক্স থেকে শুরু করছে আর নেবে সে এটা হচ্ছে কয়টা আছে? একটা ভ্যালু। প্রথমটা আসছে। বুঝতে পেরেছেন? 0 থেকে 1 এর মাঝখানে কোনটা আছে সেটা নিয়ে আচ্ছা এইটার ইন্ডেক্স তো 0 তাই না, এখন একটা ভ্যালু নেবে শুরু থেকে। বুঝতে পেরেছেন? কাউন্টার করবে। আরো দেখেন ভালো করে মানে 2 থেকে 1 2 নেন। তাহলে ওইটা এটা B না সি সি থেকে সি নিবে কেন? 2 ইন্ডেক্স থেকে শুরু করবে আরো দুইটা ভ্যালু নেবে। 2 ইন্ডেক্স কোনটা? আগেরটা তো তাহলে 1 0 1 2 C সি আগেরটা 0 1 সি দিয়ে হবে। সি আর আগেরটা ছিল 0 আর 1 ছিল। 0 ইন্ডেক্স থেকে শুরু করবে এবং একটা ভ্যালু নেবে। 0 ইন্ডেক্সের ভ্যালুটাই তো একটা হয়ে গেল। মানে আমার এটা হচ্ছে C আর D। ফার্স্টের ভ্যালুটা হচ্ছে ইনডেক্স মানে ফিক্স করে দিচ্ছে আর কয়টা নেবে সেকেন্ড মান হ্যাঁ 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 ইয়েস। আর এটা কি করছি 2 2 C আর D। তাহলে কি নিচ্ছে সি এবং ডি, অর্থাৎ 2 ইন্ডেক্স থেকে শুরু করছে এবং দুইটা ভ্যালু নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা এটা থেকে কয়টা কোশ্চেন? এর থেকে 4-5টা হবে। অবজেক্ট ওরিয়েন্টেড থেকে 4-5টা, এর এই অবজেক্ট ওরিয়েন্টেড সমানই কোশ্চেন আসে প্রায়। তোমরা দুইটা মিলে অলমোস্ট হ্যাঁ হ্যাঁ এর তো বিশাল একটা পার্ট। এই এক একটা তিন চারটা দেখেন এইটা দেখেন কি নিয়েছে। নিয়ে আবার মাইনাস করে দিচ্ছে হ্যাঁ তাহলে তো 0 আর 2 ইন্ডেক্স থেকে শুরু করছে আবার 2 ইনডেক্স আবার ওই দিক থেকে 2 ইন্ডেক্স বাদ দিয়েছে। হ্যাঁ তাহলে 2 ইন্ডেক্স থেকে শুরু করছে, মানে C তে শুরু করছে। হ্যাঁ তাহলে এই হচ্ছে সি আসবে এদিক থেকে 2 সি পর্যন্ত গেছে আবার ওই দিক থেকেও। সি বুঝতে পারছেন কি ব্যাপারটা?
জিরো প্রথমে বাম দিক থেকে মানে মাঝে বাম দিক থেকে 2 পর্যন্ত গেছে, আবার ডান দিক থেকে 0 1 2 লাস্টের যান 0 -1 এখানে -2। শুধু পাঁচটা ভ্যালু আছে এইজন্য হ্যাঁ। সম্ভব না হলে তো সম্ভব না না -1 দেন তাহলে সিআর দিয়ে হ্যাঁ -1 দিয়ে দেখেন। -1 দেন তাহলে তো সুন্দর হয়ে না না যাবে আমি বলতেছি মানে টুর ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ 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 এটা ঠিক আছে। বুঝতে পেরেছেন কি? ক্লিয়ার কি? আচ্ছা আবার দেখেন আরেকটা ভ্যালু দিয়ে দেব। এবং 1 থেকে শুরু করে -1 এই 2টা কি 0 1 2 ঠিক আছে না? আর যদি থার্ড প্যারামিটার আবার মাইনাস দিয়ে শুরু করে তখন সে ডান দিক থেকে বাদ দেওয়া শুরু করে, ওকে ঠিক আছে? তাহলে এই 0 মাইনাস হ্যাঁ মাইনাস মানে ডি হুম বুঝতে ডি না সিআরডি বুঝতে পেরেছেন কি? জিরো তো ডিও তো বাদ করব হুম না 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 আমার মাইনাস পর্যন্ত 1 যদি -2 হতো তাহলে আবার সি আসবে 2 থেকে না ওইটা বলছি বাম দিকেরটা বলছি 2 থেকে শুরু করছে, এটা ইনডেক্স, আর ওই -1 মানে একটা করে বাদ দিচ্ছে, বুঝতে পেরেছেন কি? তার মানে লাস্টেরটা হবে 0 তারপর থেকে মাইনাস না না লাস্টেরটা 0 না, -1 মানে একটা বাদ, -2 মানে দুইটা বাদ, -3 মানে তিনটা বাদ। লাস্টের থেকে হ্যাঁ লাস্টের থেকে তো লাস্টে যে বাদ দেওয়া বাদ দেওয়া। আচ্ছা এখানে যদি -3 দিতাম তাহলে -3 দিলে হ্যাঁ কিছুই আসার কথা না। ইন্ডেক্স বেরো না না ইন্ডেক্স না, ইন্ডেক্স ও আচ্ছা আচ্ছা ইন্ডেক্স না, এটা কিছুই আসবে না মনে হয়, হ্যাঁ কিছুই আসেনি। কারণ বুঝতে পেরেছেন কি? দেখেন এখান থেকে শুরু করছে হ্যাঁ 0 1 2 প্রথমটা সি সি, এখন তিনটা বাদ দিছে লাস্ট থেকে, ই বাদ ডি বাদ সি বাদ, পুরোটাই বাদ হবে পুরোটাই বাদ। ইংলিশ তো মারাত্মক কাজে লাগে মারাত্মক কাজে মানে কি? মারাত্মক কাজে লাগবে। ইংলিশের প্রবলেমে তো করতে হবে সব জায়গায় তো ঘুরে ফিরে অন্য ভাবে কাজ হ্যাঁ আমরা হ্যাঁ এই কাজগুলো তো বন্ধু এগুলো জানি না বলে অন্যভাবে ফর লুপ টর লুপ চালা কন্ডিশন টন্ডিশন দিয়ে টিয়ে এই একটা ফাংশন ওই প্রবলেম শুরু হয়ে যাবে হুম বুঝতে পেরেছেন কি এটা? আচ্ছা তাহলে আরো চেঞ্জ করি কিছু, হ্যাঁ -1 2 এটা কি হবে বলেন? তাহলে মাইনাস তাহলে এই পাশে থেকে আচ্ছা আউটপুট দেখেই বলেন। সি থেকে শুরু হইলো একবার দিল ডি -1 আমি একটু কুলি করে আসি, আমার মুখটা ফুটেই আসছে। আউটপুটটা দেখতে পারেন। 0 মাইনাস করে আবার প্লাস দিব আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তাহলে তো 1 হয়ে যাবে পিছনের দিকে আসছে আবার মনে হয় সি থেকে শুরু হইলো সামনের দিকে গেছে। না না মাইনাস আচ্ছা আপনি চিন্তা করেন এই গুণা করতে প্রথমে হচ্ছে হলো মাইনাস করছে 0 হতে হচ্ছে ই ডি তে গেছে, ডি থেকে আবার মানে ফরওয়ার্ড গেছে, তাহলে ই তে আসছে। আমার তো এই যে মনে হচ্ছে। প্রথমে হচ্ছে -1 বলতে ডি তে আসছে, ডি পজিশন থেকে আবার 2 ফরওয়ার্ড গেছে। -1 কি টোটাল থেকে মাইনাস করছে একটা না না আপনার মাইনাস যখন থাকবে তখন হচ্ছে রাইট সাইড থেকে লেফটে যাবে, তাহলে হচ্ছে আপনার ডি পজিশনে আছে, ডি থেকে আবার 2 রাইটে গেলে ই তে যাবে। রাইট সাইড থেকে লেফট থেকে ই থেকে আনসার তো ই হ্যাঁ ই তো আসছে। তাহলে তাহলে টুটা কি করবে? মানে 2 এর জায়গায় 3 দিলে তো কিছু আসার কথা না হ্যাঁ টু কি করছে 2টা হচ্ছে আপনার ইনডেক্স আবার মানে যেটা দেওয়া আছে সেটা মানে 2 থাকলে তো সাধারণত এই সামনের দিকে যায়, মানে এই প্রথমে রিভার্স করছে তারপরে ফরওয়ার্ড আল্লাহ জানে, এটা আমরা তো একটা মনে বুঝছি আর এক রকম। মিনিটে করে
স্কিমের কি ডব্লিউপি স্কোর বা টিডের করে সহজ করে এবারে হচ্ছে আনসার আমরা তো একরকম করছি, এখন আপনি বলবেন দেখি আসলে কি বলছেন বলেন তো। প্রথমে -1 বলতে ই থেকে ডি পর্যন্ত আসছে, হ্যাঁ ডি থেকে আবার টু মানে আবার 2 ধাপ সামনে আগাইছে না। দেখেন আরেকটু চেঞ্জ করে দেখি। 3 দিবেন না? হ্যাঁ 1 একটু 3 দিবেন। হ্যাঁ 3 তো দিব, দাঁড়ান 1টা দেখেন। হ্যাঁ হ্যাঁ তো আসার কথা না। এই কি হ্যান্ড করছেন সবই আপনি মান দিচ্ছেন। ঠিকই তো আছে, এটা ঠিক। কি আসলো এর আগে? সেভ হচ্ছে হুম সেভ সেভ হচ্ছে না। সেভ করে আপনি রান করতে পারবেন একে আউটপুট আমি তো বুঝতেছি না যে একই বলে যে 0 তে ই তারপরে কেমন ছোট থেকে -1 দিলে পরের গুলো ধরে না, হ্যাঁ -1 দিলে পরের গুলো মানে ধরে নেন কি আচ্ছা -2 দিয়ে দেখি তাহলে আরো ভালো। হ্যাঁ হ্যাঁ দুই যদি আসে বাবা তাহলে তো হ্যাঁ আর আগাবেই না হয়তো। হ্যাঁ ইয়েস, ম্যাডামই ঠিক ধরছে একেবারে। যে প্রথম প্যারামিটারটা মাইনাস দিলে এইগুলো বাদ দিয়ে দিচ্ছে আর কি, মাইনাস পর্যন্ত যাচ্ছে তারপরে আবার ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, তার মানে প্রথমে আসতেছে হচ্ছে 0 মাইনাস সি তে, হ্যাঁ তারপরে আবার যাচ্ছে 3 ঘর, হ্যাঁ 3 ঘর 0 যাচ্ছে। 1 তে ই তে। হ্যাঁ 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 ক্লিয়ার 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 হয়ে গেছে। দেখেন 3 হলে দেখেন 1 দেই তাহলে আরো ভালো বোঝা যাবে। কি আসবে বলেন? 1 দিলে হচ্ছে প্রথমে হচ্ছে 0 মাইনাস ডি আসবে ডি আসবে, ডি আসবে। ঠিক আছে না? ডি যদি ওইটা কি প্রথমে মাইনাস দেওয়া মানে যে ডান দিক থেকে মাইনাস দেওয়া মানে ডান দিক থেকে বাম দিকে যাবে। বাম দিকে যাচ্ছে। হ্যাঁ 3 দিলে ই পর্যন্ত আসবে, 4 দিলে কিছুই আসবে না। 4 দিলে ই পর্যন্ত আসবে। ওটা এরপর পর নাই হ্যাঁ ওর পর নাই, ও 2টা পাইছে 2টাই নিয়ে নিয়েছে, মানে ভাই আমি যেটা বুঝলাম সেটাই নাকি সেটাই। ঠিক আছে। আচ্ছা তারপরে এই তো মোটামুটি অ্যারে স্লাইস গেল। এখন এস স্প্লাইস পি। প্লাস হ্যাঁ অ্যারে স্লাইস অ্যারে স্প্লাইস। আচ্ছা এটাও প্রথম। আচ্ছা এইটাই দেখেন, আমাদের আউটপুটটা আগে আসছিল কি ডি এবং ই, এখন আউটপুটটা আসবে ডি এবং ই বাদে যেগুলো। মানে ওই দুটো পজিশন সারা আচ্ছা। বাদ বাকি মানগুলো হ্যাঁ ই আসছে না ওটাই। বুঝতে পেরেছি। দেখ, প্রিন্ট আর আমাদের কি আসার কথা ডি এবং ই বাদে না। অ্যারে
ওকে, বুঝতে পেরেছি। ভুল হয়ে গেছে আমার। আমরা দেখেন আউটপুটটা দেখেন, এ এবং সি দুইটাই দেখেন মনে পড়ছে। যখন অ্যারে স্লাইস করছি আমাদের এ এবং সি দুইটাই দেখেন এস বিআর। স্প্লাইসের জন্য এটা এবং এ অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমি স্লাইস দেই তখন চেঞ্জ হবে না। দেখাচ্ছি আমাদের মূল অ্যারে কোনটা, A1 তাই না? আর অ্যারে স্লাইস করার পর অ্যারেটা হচ্ছে সি। আমাদের মূল অ্যারের কোনো চেঞ্জ নেই। মূল অ্যারের স্লাইস করলে মূল অ্যারের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, স্প্লাইস করলে যে অ্যারেটা স্প্লাইস করার পর নিয়ে নিয়েছে ওটা বাদ চলে যাবে। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? আচ্ছা আবার বলি, সাজেদুল ভাই বুঝতে পেরেছেন? যেটা স্লাইস করে আমি দিলাম, এই যে আমি কি করেছি, স্লাইস করেছি তাই না? স্লাইস করার পর আমাদের আউটপুটটা কি এসেছে? আউটপুটটা এসেছে ডি এবং ই, যেটা এ অ্যারের এলিমেন্ট ছিল তাই না? যদি আমি স্লাইস করে ডি এবং ই নিয়েছি তারপরেও আমার এ অ্যারের কোনো পরিবর্তন নেই। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার কি? হ্যাঁ, স্লাইস করার পর ডি এবং ইটা আমরা পেয়েছি, কিন্তু মূল অ্যারে যেটা এ ছিল তার কোনো পরিবর্তন নেই। স্লাইসে মূল এরিয়াতে কোনো ইফেক্ট পড়ে না। হ্যাঁ, মূল অ্যারেতে কোনো ইফেক্ট পড়েনি তাই না? এইটাই যদি স্প্লাইস করতাম তাহলে ওই মূল অ্যারের ওই অ্যারেটা বাদ হয়ে যেত। বুঝতে পেরেছেন কি? না না না, সেম আনসার হবে কেন? মূল অ্যারের ডি এবং ই বাদ হয়ে যাবে, এ বি সি। হ্যাঁ যেটা স্লাইসে আছে। হ্যাঁ হ্যাঁ সূক্ষ্মভাবে পড়তে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? বাদ বাকি সব ফাংশনালিটি সেম, স্লাইস এবং স্প্লাইস সেম। ডিফারেন্স হচ্ছে মূল অ্যারের উপর ইফেক্ট পড়ে আর স্প্লাইসে পড়ে, স্লাইসে পড়ে না। হ্যাঁ, মুখস্থ। আমি ভাবছিলাম যে পিএইচপি ম্যানুয়াল কিংবা ওই W3 স্কুল আপনাদের দিয়ে দেয় আর কি। আমি আজকে দেখলাম আর কি, কিন্তু ওখানে দুই একটা প্যারামিটার দেয়া। হ্যাঁ, একটু ডিফিকাল্ট হতো হয়তো। বুঝতে পেরেছেন কি স্লাইস এবং স্প্লাইসের ভিতরে পার্থক্য? আচ্ছা আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন আরো কিছু অ্যারে দেখেন। অ্যারে কাউন্ট ভ্যালুস। count values. এইটা একটা না, অ্যারে কাউন্ট ভ্যালুস হচ্ছে অ্যারেতে কোন এলিমেন্ট কতবার আছে, এলিমেন্ট গুলো হয়ে যাবে কি আর কতবার আছে ওইটা হয়ে যাবে ভ্যালু। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আউটপুটটা কি হবে বলেন তো? না, আউটপুটটা হবে হচ্ছে 2 তে a থাকবে, 1 এ b, 1 এ
হ্যাঁ আমার 1 এ থাকবে 2 মানে ইন্ডেক্স নাম্বার মানে যত ভ্যালুটা হয়ে যাবে ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ ভ্যালুটা না না না, আর প্রথম হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1 এটা হচ্ছে কোন ভ্যালু কতবার আছে, হ্যাঁ, একটা এইগুলো- নতুন অ্যারে জেনারেট হবে এবং কোন ভ্যালু কতবার আছে ওটা দেখিয়ে দিবে। হ্যাঁ তো মানে এর দুইবার আছে মানে 2 ইনডেক্সে হ্যাঁ 2 ইন্ডেক্সে এ আছে, সেটা তো হ্যাঁ না এই সরি দুইবার। এ ইন্ডেক্সে 2 আছে, 2 ইন্ডেক্সে বলছি। B তে 1 দুইটা মানে ওয়ান আছে যেইগুলো হ্যাঁ। কতবার করে আছে বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? ইন্ডেক্সটা হয়ে যাবে হ্যাঁ ইন্ডেক্সটা আপনার ওই আগের ভ্যালুগুলো এখন ইনডেক্সে হ্যাঁ আগের ভ্যালুগুলো ইন্ডেক্স হয়েছে, রিপিট হয়নি। বুঝতে পেরেছেন? তো বিল্ট-ইন ফাংশন না জানলে আনসার করার কোনো উপায় নেই। হ্যাঁ না এগুলো কিন্তু ডেভেলপমেন্টও খুবই জরুরি। আচ্ছা একই কাজ অনেক কঠিন ভাবে করতেছে হুম জানা থাকলে পরে একেবারে সমস্যা এক লাইন হ্যাঁ পয়েন্ট 1 ডট দিয়ে কি দিচ্ছেন না হ্যাঁ ডট দিয়ে ইন্ডেক্স এটা না ডট ওয়ান ইন্ডেক্স ডট টু ইন্ডেক্স হ্যাঁ সংখ্যা তো অবশ্যই এটা, তাই না? সংখ্যা না 0.1 0.2 0.3 0.1 0.2 0.3 তো ইন্ডেক্স, আউটপুটটা মানে ফ্র্যাকশন আসবে না ইনডেক্স ফ্র্যাকশন আসবে না, সাপোর্ট করে ও না ফ্লোর করে নেবে। ফ্লোটরে ই করে ইন্টিজার করে নেবে হ্যাঁ না ইন্টিজার তো না, ফ্লোর সেল দুইটাই হতে পারে, ও বাইন্ডিং করে নেবে। ফ্লোর করে নেবে। এটা কোনটা ফ্লোট এটা তো ফ্লোট আছে ফ্লোট না ফ্লোর ফ্লোর ও ফ্লোট সেল হচ্ছে সাপোজ 0.1 আছে, সেল করলে 1 হয়ে যাইতো, তাই না? সাপোজ 0.5 আছে, সেল করলে 1 হয়ে যেত, আর ফ্লোর করলে সেটা 0 হয়ে যেত, তাই না? এটা ফ্লোর করে নেবে। মানে 5 এর নিচে যেগুলো সেগুলো সব দেবে 5 এর নিচে না, মানে পয়েন্ট নেবে না ও। ও বাদ দিয়ে দাও হ্যাঁ বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? আগে হ্যাঁ আচ্ছা আবার বলি 0.1 0.2 0.3 এটা একটা ঠিক আছে, এটা তো পূর্ণ সংখ্যা না। না যখন এইরকম কোনো সংখ্যা ইন্ডেক্স হবে তখন পিছনের সংখ্যাটাকে ও ইন্ডেক্স ধরে নেবে। এটা পয়েন্ট থ্রি পিছনে 0.1 0.2 0.3 তিনটারই পিছনের সংখ্যা কোনটা? 0। বুঝতে পেরেছেন কি? ইন্ডেক্স হলো হ্যাঁ পয়েন্ট 1 এর পিছনে আবার জিরো আসবে 0.1 এর আগের মানে পূর্ণাঙ্গ 0.1 এর আগের পূর্ণাঙ্গ সংখ্যাটা কত? 0। আচ্ছা কিছু যদি পাবে না। পয়েন্ট হ্যাঁ কিছু তো পাবে না কেন পাবে না? রিপ্লেস হয়ে গেছে, প্রথম 0 তে 1 রিপ্লেস হয়েছে, পরে 0 তে 2 রিপ্লেস হয়েছে, পরবর্তীতে 0 তে 3 রিপ্লেস হয়েছে। পয়েন্ট মানে 9 থাকলেও কি 0 করে নেবে হ্যাঁ 0.9 থাকলেও 0 করে নেবে। মোট কথা ফ্র্যাকশন থাকবে না ডেসিমাল থাকবে না। ঠিক আছে, কিন্তু সবার লাস্টের ডিজিটটা 3 নিচ্ছে কারণ এটা দেখেন পয়েন্ট নেবে না, ও ধরবে 0 0 ইন্ডেক্সে প্রথমে 1 আছে, ওকে লাস্টের রিপ্লেস হয়ে গেছে, তারপর আবার ওভারল্যাপ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? ওকে -1 ইন্ডেক্সে 4 এখন কি হবে? আমি 0 করে নেব হ্যাঁ না এটা পূর্ণাঙ্গ সংখ্যা ঠিক আছে কিন্তু আমার হচ্ছে ইন্ডেক্সের বাইরে চলে যাচ্ছে না এটা হ্যাঁ। ইয়ে তো আনসার না -1 ইন্ডেক্সের বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? সেই ইন্ডেক্স কি পয়েন্ট দ্বারা নেয় হ্যাঁ -1 হতে পারে। এটা আমি কনফিউজ বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ইন্ডেক্সিং করার সময় মাইনাস করা যাবে হ্যাঁ মাইনাস হতে পারে। আচ্ছা আরো দেখেন কিছু, কি জন্য দেখাচ্ছিলাম ওয়ারে পয়েন্ট
5 5 এটা তো স্ট্রিং হিসেবে দিই। হ্যাঁ এটা তো স্ট্রিং হ্যাঁ, হিসেবে string। স্ট্রিং যদি সংখ্যা সেটা কিন্তু সংখ্যা হিসেবে ধরে, কিন্তু অ্যারের ক্ষেত্রে ভিন্ন। স্ট্রিং সংখ্যা দুইটা যদি হয় যোগ করলে তো সংখ্যায় প্রিন্ট এখানে হয়। আবার 0.5 হ্যাঁ, কারণ এটা স্ট্রিং এর ভিতরে দিয়েছে। এর এই জন্য না মানে সংখ্যা হিসেবে দেয়নি। স্ট্রিং হিসেবে বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আর ওই আরেকটু আগাই। array product array productটা একেবারে সিম্পল, কোনো কমপ্লেক্সিটি নেই। গুণ করে নেব। হ্যাঁ গুণ করে নেব। হ্যাঁ গুণ প্রত্যেকটার করবে। সাথে প্রত্যেকটা। হ্যাঁ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এর ভিতরে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম, তাহলে কি করবে? স্ট্রিং এর উপরে রেখে দিবেন, হ্যাঁ গুণ করে দিবেন এর সাথে। ওই স্ট্রিং এর সাথে কিভাবে গুণ করবে? মানে আমরা যখন দেখা যায় যে 4x গুণ করে দিই, এটা কত আসছে 0 না? হ্যাঁ জিরো। কারণ স্ট্রিং এর সাথে যা করব সবই 0। হ্যাঁ জিরো। ইন্ডেক্স স্ট্রিং তো অ্যাট লিস্ট 1 না নাকি? বুঝতে পেরেছেন? কোনো এখন অ্যারে সাম করি। অ্যারে সাম হচ্ছে যোগ করে দিবেন। যোগ করে দিবে, তাহলে এটা কত করবে? এরকম করবে হ্যাঁ জিরোর সাথে যোগ করবে, তাহলে আমি এখানে 10 দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন মজাটা কত, এখানে 5 10, তাহলে কেন নিচ্ছি? না এটা একটা ইয়ে আছে না যেমন কি প্রথম স্ট্রিং এর প্রথমে যদি সংখ্যা থাকে সেটা সংখ্যা হিসেবে বিবেচিত হয়। আর লাস্টে দিলে এটা হতো না। হ্যাঁ লাস্টে দিলে হতো না, তাহলে আর কি? ঠিক আছে। বুঝতে পেরেছেন নাফিস ভাই? একেবারে সহজ জিনিস, কোনো কমপ্লেক্সিটি নেই আসলে। স্ট্রিং নাই কিন্তু মনে রাখার অনেক কিছু আছে। মনে, হ্যাঁ মনে একটু মনে রাখতে হবে বলতে আসলে। কনফিউজ থাকাই যাবে, কিন্তু মানে প্রতিটা ইতে কনফিউজ। হুম, এর শর্ট, তারপরে আর শর্ট, এগুলো কি দেখাইতে হবে? দেখি একবার করে দেখি হবে। এর আচ্ছা এর শর্টটা দেখেন। সর্টে কি আছে? ও সরি, শর্ট আবার কিন্তু অ্যারে শর্ট না, সরাসরি শর্ট। ব্যালেন্স হয়। হ্যাঁ 1। হুম সেই শর্ট সার্কিটের মতো হয়ে গেল। বলেন এখন 1 আসলো কেন এখানে? পুরাটারই মানে একটা নিয়ে গেছে এন্ডিং। হ্যাঁ অ্যারে শর্ট হয়েছে কিন্তু 1 আসলো কেন? দেখেন ও দেখাচ্ছে যে অ্যারে শর্ট হয়েছে কি না। ট্রু ফলস। ট্রু ফলস। এটা অন্য আরেকটা অ্যারেতে রাখেন। হ্যাঁ সেই অ্যারেটা শর্টেড অ্যারে হবে। কত দেখাচ্ছিল সেখানে? হ্যাঁ 0 দেয় 1 তো দেখাচ্ছিল। জিরো হ্যাঁ। দেখালে তার মানে ওটা শর্টেড হয়নি। হ্যাঁ জিরো হয় না কাজ সবসময়। করছে কি না? হ্যাঁ কাজ করলে ও আর হ্যাঁ এই সময় তো 1 দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ এটা কি আপনি না 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 বুঝতে পারছি, ভুল হয়েছে কোথাও। এ শর্ট না। হুম এ শর্ট না। এ শর্ট না, এ শর্ট তো হওয়ার কথা না। না না এ শর্ট
আচ্ছা, তা একটু দেখে নেই, সমস্যা নেই। একেবারে সর্বনাশ হয়ে গেছে। সেটা আপনারা কেমন দেখছেন? কতক্ষণ হয়েছে? 40 মিনিট। তাহলে কখন বন্ধ করছিলাম? না, এই যে মাঝে একবার বন্ধ করছিলেন, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আবার একটু ব্যাকে যাই। না 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 দেখো না না আচ্ছা হ্যাঁ। দেখ দেখ আপনি দেখ সময় করে কোডগুলো আচ্ছা, থাক। এই একটু back এই করে পর্যন্ত যাতে যাই এই শুধু। কোডটা, হ্যাঁ। আপনি ওই সময় কোশ্চেন করবেন, ওই সময় এগুলো তো থাকবে। কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন করার সময় তো আমি একটাও নেস্টেড ছাড়া দিব না। সবাই মিস্টেক। হ্যাঁ, সবই নেস্টেড থাকবে। জেন্ডো কি নেক্সট দিতে নেস্ট একদম, আমি তো আরো আরো বেশি নেস্টেড থাকে। এমনটা ভেবে সারাতে এআরে দিয়েই তো সব রিপোর্ট বানায়। আচ্ছা, আমাদের তো এই ক্লাসের উপরে পরীক্ষা নিচ্ছে। অ্যাকচুয়ালি জ্ঞানটা কেমন কোশ্চেন? জেন্ডে থিওরিটিক্যালও আসতে পারে। আমি ক্লাসের ভিতরে থিওরিটাকে আলোচনা করে গেছি, বুঝতে পারছেন? সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি যতটুকু ক্লাস করাইছি এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, হয়তো আসবে যে মাল্টিপল ইনহেরিটেন্স কিসে পসিবল, ক্লাসে না ইন্টারফেসে না ট্রেইটে, এই ধরনের। আর এই তো প্রোগ্রামিং তো থাকবেই, ছোট ছোট প্রবলেম। আচ্ছা, আর একটা আছে হচ্ছে অ্যারে ম্যাপ। বাই। অ্যারে ম্যাপ। আউটপুট টাইম এটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, না অ্যারেটা প্যারামিটার না, যে অ্যারেটা নিয়ে কাজ করবে। এটা আউটপুট ফাংশনের হ্যাঁ। প্যারামিটার। ও হ্যাঁ, কিন্তু বারে বারে কল হবে না, কিন্তু একবার একবারই কল হয়ে ধরে রাখবে। শেষবেলা আপনারা যে কোনো কাজ করতে পারেন এখানে, আপনাদের মতো কল ব্যাক আর কি। এই মেথডের ভিতরে আপনি লিখে দিবেন আপনি এই অ্যারেটা নিয়ে কি করতে চান, ভ্যালুগুলো নিয়ে কি করবেন, ওইভাবে সে রিটার্ন করবে। দেখেন, প্রত্যেকটা ভ্যালু নিয়ে। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? তার মানে 4 যতগুলো ইন্ডেক্স আছে অতবার কল হবে আর কি। 1 4 6 16 ওয়ান একবার 1 জাস্ট স্কোয়ার করা হয়েছে না? দেখেন ভ্যালুটা জাস্ট স্কোয়ার করা হয়েছে, হ্যাঁ বুঝতে পারছেন? প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। সুতরাং হয়েছে কি 1 4 9 16 25, হ্যাঁ স্কয়ার জাস্ট স্কোয়ার করা হয়েছে। হ্যাঁ, আর আরেকটা ফাংশন থাকে। হ্যাঁ, এর আগের দিন আমি 5 মিনিট আগে ছিল অ্যারে, এটা গেল। আমি লাগতেছিল। হ্যাঁ, অ্যারে ইন্টারসেক্ট, সরি, অ্যারে চাঙ্ক, অ্যারে চাঙ্ক। এটাতে কতগুলো ফাংশন আছে?
78 না 78 না 83? হ্যাঁ 105 টা কত? না 83টার মতো মনে হয় 83 টা। এরকম হবে। সবই মনে হয় সবগুলো কি ইম্পর্টেন্ট বুক। হ্যাঁ দেখেন কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো না, কতগুলো মুখস্থ করবো ভাই? সবগুলো। একটারই কিন্তু দুই আমি তিনটা আমি দেখ মুখস্থ কিন্তু করাচ্ছে একেবারে। আচ্ছা আপনার অ্যারে সম্পর্কে ধারণা ক্লিয়ার না থাকলে ডেভেলপমেন্ট স্লো হয়ে যাবে। আপনি লজিক নিয়ে চিন্তা করবেন কিন্তু ওটা আগেই করা আছে অ্যারেতে। আচ্ছা অ্যারে চাঙ্ক কিছুই না, জাস্ট বড় কোনো অ্যারেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয়। খন্ড খন্ড। হ্যাঁ স্লাইস করে দেবে, হ্যাঁ স্লাইস আর স্লাইস দুইটা করে নিয়েছে। স্লাইস না 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 স্লাইসটা তো ফেলে দিয়েছে, আর এ কোনোটাই ফেলেনি, খন্ড খন্ড করে ভাগ খন্ড খন্ড করে ভাগ করে নিয়েছে। তাহলে তো আমরা এই চাঙ্কি স্লাইস মনে করি। বুঝতে পেরেছেন? না বুঝতাম হ্যাঁ ওইভাবে। জিরোতে আচ্ছা এর এটা সুন্দর করে দেখা যাচ্ছে না, দাঁড়ান সুন্দর করে দেখার ব্যবস্থা করতেছে। হ্যাঁ সুন্দর হয়েছে না? তিনটারে সেমিকোলন দেখেন কিন্তু আবার ওই ইন্ডেক্সিং 0101 করে রাখছে। হ্যাঁ নতুন অ্যারে করছে আর কি, নতুন অ্যারে যেভাবে ইন্ডেক্সিং হয়। তিনটা এর করব। হ্যাঁ বুঝতে পেরেছেন? আর ভেরি ইম্পর্টেন্ট দুইটা পড়াইতেই হবে, যেটা একটু ধৈর্য ধরেন। হ্যাঁ এক্সপ্লোড আর ইমপ্লোড। এক্সপ্লোর করতে সরাই দিবে। এক্সপ্লোড আর ইমপ্লোড এক্সপ্লোর খুবই ব্যবহৃত হয়। এটা একটু বেশি হবে না। প্রিন্টার এক্সপ্লোড। সরি ইমপ্লোড। আউটপুটটা দেখেন। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ অ্যারে নেই কিন্তু এখন আর। অনলি ভ্যালু এরপর দিয়ে কমা দিয়ে যে কমা ইনপুট করছে। কমা দিয়ে আলাদা ভ্যালুগুলো দেখাচ্ছে। ভ্যালু এ পুরো স্ট্রিং হয়ে গেছে এখন। কিভাবে দেখাচ্ছে? আপনি একটা অ্যারে এখন ডাটাবেজে সেভ করে রাখতে পারবেন। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? ওইগুলো কমা দিয়ে স্ট্রিং আকারে করে। এই সিরিয়ালাইজের মতো হ্যাঁ অনেকটা। এটা দেখেন কিভাবে দেখ- ছিল অ্যারে, হ্যাঁ ও করে ফেলছে স্ট্রিং। পুরাটা একটা স্ট্রিং। বুঝতে পেরেছেন কি? এর কোনো ইন্ডেক্সও নাই কিছু। কিচ্ছু না, স্রেফ একটা স্ট্রিং। এখন আপনি ওইটা কমা দিয়ে দিয়ে দেখাচ্ছেন কি করে? হ্যাঁ এই যে ইনক্লুডের ভিতরটা কিভাবে একটু ওই যে স্পেস দিছে না এখানে? এই যে কমা। কমা 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 দিলে মিটারে হুম মাঝখানে ডট দিলে ডট আসবে, ডট দিলে ডট আসতো, ফাঁকা দিলে ফাঁকা আসতো। প্লাস আসলে প্লাস আসবে। হ্যাঁ ওকে ওকে বুঝতে পেরেছেন? মানে ওইটা দিয়েছেন ডিভিশনে আমরা ওইটাতে আলাদা করেছে জাস্ট, আর কিছু না। আবার সেম ডেলিমিটার দিয়ে এক্সপোর্ট করতে। হ্যাঁ সেম ডেলিমিটার দেখেন আবার এক্সপ্লোড করে দেই। এইটা যে একেবারে স্ট্রিং আরো বিশ্বাস ধরানোর জন্য দেখেন ইকো। অ্যারে তো কখনোই ইকো দিয়ে প্রিন্ট হয় না। বুঝতে পেরেছেন? এটা যে স্ট্রিং,
এখন এইটাকে যদি আপনি আবার অ্যারেতে পরিণত করতে চান, সাপোজ এক্সপ্লোর এইটা এখানে সরাসরি একটা স্ট্রিংই নেই, 1 2 3 4 5, ঠিক আছে, এক্সপ্লোড। এটা ইন্ডেক্সিং করে দিই তাহলে এখানে আপনি কমা কমা কমা, যে কোনো কিছু করতে পারো। না না উপরে কমা আছে উপরে উপরে, কমা হ্যাঁ আছে, উপরে কমা আছে, এই জন্য কমাই দিতে হবে, এবার A1, ঠিক আছে। এখন তো ইকো হবে না এখন ইকো দিলে কিন্তু আউটপুট এরর দেখাবে, কারণ এটা এখন স্ট্রিং হয়ে গেছে, এখন এরাতে কনভার্ট সরি এটা এখন অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা প্রিন্টার। ইনক্লুড হচ্ছে ইনক্লুড হচ্ছে অ্যারে অ্যারে থেকে ভ্যালু, থেকে স্ট্রিং স্ট্রিং নেই, আর এটা হচ্ছে স্ট্রিং থেকে অ্যারে। মানে এক্সপ্লোর তো হচ্ছে ডেলিমিটার উপর বেস করে আমি স্প্লিট করব ভুল দেখায়, সেই বেলায় তো কাজ করছে না। প্রিন্টার এক্সপ্লোড, ওই যে ওইখানে কমা দিছে না ও বুঝতে পেরেছেন? এই যে এক্সপ্লোডেড অ্যারে ঠিক আছে, এক্সপ্লোড তো ব্যবহার করছি হ্যাঁ প্রচুর ব্যবহার হয় না, এই জাভাস্ক্রিপ্টে কনকেট করে হ্যাঁ জাভাস্ক্রিপ্টে আছে হচ্ছে ও এক্সপ্লোরার জয়েন সম্পর্কে এক, জাভাস্ক্রিপ্টে এটা মনে হয় জাভাস্ক্রিপ্টে কনকেট করে পাঠায়া তারপর হ্যাঁ, হ্যাঁ। পিএইচপি তে আবার এক্সপ্লোড করে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্রচুর ব্যবহৃত হয়। তাহলে এ পর্যন্ত থাকবে, তাহলে আপনাদের কিন্তু সবগুলোই পড়া, এর ভিতরে কিছু কলব্যাক ফাংশনের অ্যারে আছে, ইউ দিয়ে যেগুলো শুরু, এগুলো কিন্তু এগুলো একটাও দেখানো হয়নি আবার কিন্তু, একটারই দুই ওটা তিনটা করে ওটা আরেকদিন দেখানো হবে। হ্যাঁ ইউ স্যার আমি প্রশ্ন করবো, ভাই আপনি ক্লাসটা যেভাবে পড়াইছেন না আমাদের হ্যাঁ হ্যাঁ মানে এই যেটা আবার পরীক্ষা নিলে এর মধ্যে যে হ্যাঁ ঘাপলাগুলো, আছে হ্যাঁ হ্যাঁ এগুলো ধরা পড়বে হ্যাঁ